আর একটু জোরে বলা যাবে না? তাহলে নবীরা নবী পদ পেয়েছেন আমার নবী থেকে। কার থেকে? নবীর থেকে। বাবাজি আবু বকর মেনে নিলেন। আবু জাহাল গিয়ে বলল, আবু বকর তোমার নবীর মেরাজ হয়েছে এইভাবে। আবু বকর বললেন, নবী যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে নবীর মেরাজ হয়েছে। আবু বকর ছুটে গিয়ে রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল যে কথাগুলি বলল কথার মধ্যে কতটুকু মিথ্যা সত্য আছে জানার জন্য এসেছি। নবী বললেন, আবু বকর যা বলেছে সত্য বলেছে। আবু বকর বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গেছিলেন নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে, লা শাক্কা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। যেই বলেছেন তখন নবী কি বললেন, আবু বকর সত্যের সামনে তুমি মাথা নত করে দিলে, কোনো প্রশ্ন করলে না। মানা এটাকেই মানা বলে। মানার মতো মানা, যে নবীকে মানবে সে প্রশ্ন তুলবে না। আবু বকর তুমি মানার মতো মেনে নিয়েছো, তাহলে এতদিন আবু বকর ছিলে, আজকে শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। এই লাকাব উপাধি কে দিলেন? আবু বকর সিদ্দিক পেলেন, সিদ্দিকিয়াত পেলেন কোথা থেকে? নবীর থেকে। তাহলে ওইটাই তো বোঝাচ্ছি। ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে বাবাজি আল্লাহ নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো চারটা। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই চারটা নিয়ামত, এই চারটা নিয়ামত আল্লাহ চারটা নিয়ামত বামাজি। এই নিয়ামত কোথা থেকে পেয়েছেন? সব নবী থেকে বন্টন হয়েছে। নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে, সিদ্দিকিনরা সিদ্দিকিয়াত পেয়েছেন নবীর থেকে, সালিহিনরা সালিহিয়াত পেয়েছেন আমার নবীর থেকে, আর শহীদরা শাহাদাত পেয়েছেন আমার নবীর থেকে। এটা একটু বোঝাবো। শহীদরা শাহাদাত পেয়েছেন আমার নবীর থেকে। তাহলে নবীর কাছে যদি না থাকে, নবী বন্টন করবে কি করে? আগে তো আল্লাহ নবীকে দান করবেন, এইসব নিয়ামত আগে নবীকে দান করবেন, আর নবীর থেকেই বন্টন হবে। নবীর থেকেই বন্টন হবে। এইবার নবী বারবার দোয়া করতেন এই জন্য, আল্লাহ আমাকে শাহাদাতের দরজা নসিব করো। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমি নবীকে শহীদি মৃত্যু দাও, তবেই তো আমার থেকে বন্টন হবে। আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও। আল্লাহর দরবারে নবীর দোয়া মঞ্জুর হয়ে গেল। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তাহলে নবীকে শহীদি দরজা আল্লাহ দেবেন। শাহাদাত দুই প্রকার, একটা সিররি, জাহরি। একটু শুনুন, খুব গভীর কথা, খুব মজা লাগবে। একটু যদি একটু মনোযোগ সহিত শুনেন, খুব মজা লাগবে। ছেলেরা একটু শোনো, একটু শোনো, আরেকটু। শাহাদাত দুই প্রকার, শাহাদাতে সিররি, শাহাদাতে জাহরি। হুজুর বুঝলাম না। সিররি মানে গোপন ভাবে খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিল, আপনি খেয়ে নিলেন, মৃত্যু হয়ে গেল, এটা শাহাদাতে সিররি। আর জাহরি হলো প্রকাশ্য, শত্রুর সামনে মোকাবিলা করতে করতে শত্রুপক্ষ আপনাকে আঘাত করলো, ওই আঘাতে আপনার মৃত্যু হয়ে গেল, এটা শাহাদাতে জাহরি। তাহলে এই দুইটি শাহাদাত নবীকে দিতে হবে, তবেই নবীর থেকে বন্টন হবে। ভালো করে বুঝবেন, নবীর থেকে বন্টন হবে। এইবার বামাজি, ও তরুণীরা, যুবকেরা, বামাজিরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বামাজি খায়বারে এক ইহুদির মহিলা ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে আল্লাহর নবীকে খেতে দিল। আল্লাহর নবী বিষ মিশানো গোশতের টুকরো এক টুকরো খেয়ে ফেললেন। ওই বিষ মিশানো গোশতের টুকরো খেয়ে ফেললেন। আর এক টুকরো যেই বিষ মিশানো গোশতের টুকরো যেই তুলেছেন, খাবেন বলে তুলেছেন, গোশতের টুকরো কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। যেই গোশতের টুকরো বলল, সঙ্গে সঙ্গেই নবীজি রেখে দিলেন, খেলেন না, খেলেন না। এখানে আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার নবী, বিশ্ব নবী যে প্রথম গোশতের টুকরো খেয়েছিলেন, ওটাও তো বিষ ছিল। ওই গোশতের টুকরো তো বলতে পারত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। প্রথম টুকরো বলল না কেন? দ্বিতীয় টুকরো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। দ্বিতীয় গোশতের টুকরো বলেছিল, প্রথম টুকরো তো
বলতে পারত, কেন বলল না কেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো, এক টুকরো বিষ মিশানো প্রথম গোষ্ঠের টুকরো যে খেয়ে নিয়েছে, এত কড়া বিষ ছিল, সাথে সাথে মৃত্যু অনিবার্য, আমার নবী খেলেন, মৃত্যু হলো না কেন? এই দুইটি প্রশ্নের উত্তর দয়া করে আপনারা দেবেন। সময় দিচ্ছি, আরো 2 মিনিট দিচ্ছি। কেন পারবেন না? এতজন ওয়াজ শুনছেন, পারবেন না কেন? বলতে হবে। থাক, 1 বছর সময় দিলাম জেনে, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে, খড়গপুর মেদিনীপুর জজকোটের সংলগ্ন, জজকোটের সাথে আমার একটি প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন। ওই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা তথা আব্বাজান আম্মাজানের বাৎসরিক জলসার ধার্য তারিখ, ইসাল সাহেবের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, প্রথম বুধবার। যে তারিখ 3 তারিখ 4 তারিখ চৈত্র মাস, আগামীতে হবে 3 তারিখ, ওটা 4 তারিখও হয়, 5 তারিখও হয়, 7 তারিখও হয়, ওটা দেখবেন না। চৈত্র মাসের প্রথম বুধবার দাওয়াত দিয়ে গেলাম, ওখানে যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, ওখানে যাবেন, ওখানে মনে করে দেবে এই বাবাজি, ওখানে জেনে যেটা বললাম 2টি প্রশ্ন জেনে ওখানেই আসবেন, ওখানেই আপনাদেরকে শোনাবো, আল্লাহ যদি করেন। 14,000 ওলির মাজার আছে, ওখানে একটা মাজার সংলগ্ন একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এই পানি ওহি রহ যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুট। 550 বছর হয়ে গেল, প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে, পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা আব্বা জান বলতেন, ওই পানিতে শিফা আছে, যদি কেউ নিয়ত করে পান করে তার বিমার ভালো, আল্লাহ ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে। চামড়ার চোখে দেখে আসবেন, পানি নিয়ে আসবেন। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। চামড়ার চোখে দেখার জন্য দাওয়াত দিচ্ছি আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। ওখানে আমাদের দাদা পীর শুয়ে আছেন, আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী, যার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন, ওনার মাজার মেদিনীপুরে, ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে। হিন্দুরা মেদিনীপুর করে দিয়েছে, আগে ছিল মাদানীপুর। ওই দাদা পীরের কবরটা একটু জিয়ারত করবেন, যাবেন। তবে 2টি প্রশ্নের উত্তরটা জেনে তারপরে আসবেন। দাওয়াত দিয়ে গেলাম আগামী চৈত্র মাসের প্রথম বুধবার। না আজকে রান্না কেন, কি ব্যাপার? যারা যাবে তাদের কাছে শুনে নেবেন। তো সবাই বলছেন, যারা শুনবে গাড়ির কাছে চলে যাবে, আমি যাওয়ার সময় বলে দিয়ে চলে যাবো। সবাই না শুনলে এখানে বলবো, কথা বলছে না তো সবাই। না, হাত তুলে জানাতে হবে আমাকে। সবাই যদি শুনেন হাত তুলতে হবে। কে সবাই কথা বলেন? সবাই না বললে কি করে হবে? তাহলে সবাই শুনতে চাচ্ছেন তো? কবে বলছে? আজকে, এক্ষুনি। তাহলে শুনেন একটু মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, বুঝলেই হলো। তো 2টি প্রশ্নের উত্তর। আল্লাহর নবী, অনেকেই এই হাদিসটাকে দিয়ে কি বলে জানেন? অনেক আলেমরা বলে, নবী যদি সব জানেন তাহলে ভুনা গোশতের সাথে বিষ ছিল, নবী জানতেন না? যদি জানতেন তাহলে খেলেন কেন? জানেন না, বই তো খেয়েছেন। দেখছেন কেমন? আরে মিয়া, এই ছেলেরা, নবী তো অনেক দূরের কথা রাখো।
আমার ওয়ালিদ কিবলার কথা বলি, আমার আব্বা জান হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা। বিয়ে যখন হবে চারজন উপযুক্ত সন্তান, এই চারজনের মধ্যে যে কোনো একজনকে জামাই করতে হবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো, আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন, আমি মেদিনীপুর পিয়া। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।